বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলী নাহিদ আলিম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আজকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটা ক্লাস দেখবো, মডিফায়ার দিনাজপুর বোর্ড 2016 সালের। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করতে পারি। শুরুতে বলা হয়েছে ওয়াটার ইজ এ ড্যাশ সাবস্টেন্স, প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনের আগে একটা সঙ্গতিপূর্ণ অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো ওয়াটারটা কেমন সাবস্টেন্স, উপাদানটা কি, এটাকে আমরা বলছি লিকুইড সাবস্টেন্স। ইট হ্যাজ নো কালার অফ ড্যাশ ওন, এটার নিজস্ব কোনো রং নাই। তাহলে বাক্যের সাবজেক্ট ইট, তাহলে তার পজিটিভ কি হবে, ইটস। দ্য ড্যাশ নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। সো অপর নাম বলতে আমরা জানি আদার নেম। দ্য ড্যাশ, আচ্ছা, লাইফ বাই ড্রিঙ্কিং ওয়াটার উই ক্যান কোয়েঞ্চ ড্যাশ নট ড্যাশ থার্স্ট, আমরা তৃষ্ণা নিবারণ করতে পারি, কাদের, আমাদের। এখানে উই ক্যান, এই অংশের সাবজেক্ট হলো উই, তাহলে তার পজিটিভ হবে আওয়ার। দাস উই ক্যান সার্ভাইভ অন আর্থ, বাট ড্যাশ ওয়াটার ইজ লাইফ কিলিং, কিন্তু কোন পানি জীবন নাশকারী, এটাকে আমরা বলতে পারি ওরই নিচে আছে, এটা কন্টামিনেটেড ওয়াটার অথবা পলিউটেড ওয়াটার। পলিউটেড ওয়াটার ইজ লাইফ কিলিং বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, আমরা পলিউটেডের জায়গায় কন্টামিনেটেডও বসাতে পারতাম। উই সাফার্ড ফ্রম ডিজিজেস লাইক ডায়রিয়া, টাইফয়েড, ইটিসি। উই মে ড্যাশ ফেস, প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বের প্রি মডিফায়ার। সো আমি এখানে পেয়ে গেলাম উই মে অলসো ফেস ড্যাশ ডেথ, আমাদের ডেথ বা মৃত্যুটা কেমন হয়, এটা সাডেন ডেথ, প্রিম্যাচিউর ডেথ অথবা আনএক্সপেক্টেড ডেথ। সো আমাদের অনেক কিছু হতে পারে। জি নাম্বারে আমরা পেয়ে যাব আনএক্সপেক্টেড ডেথ, অপ্রত্যাশিত মৃত্যু ঘটে বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার, এরূপ পানি পান করে। উই আর রেসপন্সিবল ফর ড্যাশ পলিউশন, আমরা এই পলিউশনের জন্য দায়ী, এটাকে আমরা বলবো উই আর রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন, পানি দূষণের জন্য আমরা দায়ী। ওয়েস্ট ম্যাটেরিয়ালস ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর থ্রোন হিয়ার অ্যান্ড দেয়ার। ওয়েস্ট ম্যাটেরিয়ালস হলো ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরি থেকে যে আবর্জনাগুলো আর থ্রোন নিক্ষেপ করা হয়, হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে যত্রতত্র। ফার্মার্স ইউজ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস, কীটনাশক এবং রাসায়নিক সার কৃষকেরা ব্যবহার করে ইন দেয়ার ল্যান্ড, তাদের জমিতে। ডিউরিং দ্য রেনি সিজন, বর্ষাকালে, দে আর মিক্সড উইথ পন্ডস অ্যান্ড রিভার্স, এগুলো নদী এবং পুকুর বা খাল বিলে পানিতে মিশে যায়। বিসাইডস ল্যাট্রিনস ড্যাশ অন পন্ডস, ল্যাট্রিনগুলো পুকুরের ধারে বা নদীর ধারে কি থাকে, সো এটাকে বলবো স্ট্যান্ডিং, যেগুলো দাঁড়িয়ে থাকে। কজ ওয়াটার পলিউশন, মানে ওয়াটার পলিউশনের জন্য এগুলো দায়ী বা ঘটায়। ড্যাশ অ্যাওয়ারনেস শুড বি রেইজ টু স্টপ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন থামাতে হলে আমাকে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা কোনটা, পাবলিক অ্যাওয়ারনেস। কোন অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস। সো এটাই ছিল দিনাজপুর বোর্ড 2016 সালের মডিফাইডের কাজ। আল্লাহ হাফেজ।